বছরের পর বছর ধরে একই মুখ। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একটাই প্রশ্ন, এবার উত্তর সোনারপুর ঠিক কোন পথে হাঁটছে? দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এই বিধানসভায় ধারাবাহিক প্রতিনিধিত্ব রয়েছে। অভিজ্ঞতা, সংগঠন, রাজনীতির উপস্থিতি সব মিলিয়ে এই বিধানসভার একটি নিজস্ব রাজনৈতিক চরিত্র রয়েছে। কিন্তু সময় বদলাচ্ছে চাহিদা, বদলাচ্ছে প্রত্যাশা। তাই প্রশ্নটা জয় বা পরাজয় নয়, প্রশ্নটা হচ্ছে মানুষ ঠিক কি চাইছে। মানুষ কি ধারাবাহিকতার উপরই ভরসা রাখছে, তাকে তারা চাইছে নতুন পরিবর্তন। এবার জানার বিষয়, উত্তর সোনারপুরে মানুষ ঠিক কি চাইছে। এই রাস্তাঘাটগুলো ঠিক হচ্ছে না। রাস্তাঘাটগুলো 7-8 মাস হয়ে গেল, যে 1 বছর বানাচ্ছে না। শুধু এখানে ফিরদৌসী বেগমের দীর্ঘ রাজনৈতিক যাত্রার প্রেক্ষাপটে কোন সিগন্যাল মিলছে তা এখনো স্পষ্ট নয়। আর সেই অস্পষ্ট স্পষ্ট উত্তর খুঁজতে আমরা চলে এসেছি উত্তর সোনারপুরে। দেখুন উত্তর সোনারপুরের মানুষ কি বলছে। তারা কি চাইছেন ফিরদৌসী বেগমকে আবারও, নাকি চাইছেন নতুন মুখ? ফিরদৌসী বেগমকে চাই। ওনার পরিষেবা আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা পেয়েছি, যখন যেভাবে তার সহযোগিতা চাই সবসময় আমাদের সহযোগিতা করেন। কেন হচ্ছে ফিরদৌসী বেগমই থাকুক, কারণ হচ্ছে যথেষ্ট কাজ করেছে। পরিবর্তন তো হলেই ভালো হয়। আমাদের কাছের মানুষ, ভালো মানুষ, ওনারই তো আমরা চাই। আবারও কি চাইছেন ফিরদৌসী বেগমকে? অবশ্যই, ফিরদৌসী কোনো জায়গা নেই, আর কেউ নেই এখানে। বিরোধী থাকলে তো কাজ করবে, তবে তো বিরোধী নেই তা কাজ করবে। ফিরদৌসী ছাড়া বিকল্প কেউ নেই। দেখুন মানুষ কি বলছে। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর সোনারপুর। এখানকার বিধায়িকা ফিরদৌসী বেগম, আপনারা কি চাইছেন তাকে আবারও? 100% আমরা চাই, কারণ আমাদের বিধায়ক 2011 থেকে নির্বাচিত হয়েছে পরপর 3 বার। ওনার পরিষেবা আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা পেয়েছি, যখন যেভাবে তার সহযোগিতা চাই সবসময় আমাদের সহযোগিতা করেন। এবং আমাদের দিক দিয়ে আমরা আশীর্বাদ করব ওনাকে, উনি যেন আবার আমাদের এই দলের প্রতিনিধি হিসেবে ব্যাপকভাবে জনসমর্থন নিয়ে আবার ক্ষমতা ফিরে আসুক। কি কাজ করলেন এই উত্তর সোনারপুরে? আমাদের কাজ বলতে গেলে রাস্তাঘাট, স্কুল, পৌরসভার আশেপাশে যতগুলো জায়গা আছে সব ডেভেলপমেন্টের ব্যাপারে। এবং আমাদের এই ক্যানেলের ওপর 2টো ব্রিজ, কংক্রিট ব্রিজ করে দেওয়ার ফাউন্ডেশন হয়ে গেছে অলরেডি, এর ভেতরে উদ্বোধন হয়ে যাবে। এবং ওনার বিধানসভার ভেতরে যত রাস্তা সবই প্রায় 50% হয়ে গেছে, এবং আশা করি মাস 2-এর ভেতরে সবই কমপ্লিট হয়ে যাবে। এবং আমাদের এখানে যে সমস্যাটা ছিল সেইটা উনি খুব গুরুত্ব সহকারে সেটা নজর দিয়েছেন। সমস্যা ছিল মানে আমাদের জল নিকাশিটা, এটার উপর উনি এতটাই জোর দিয়েছে যে এটা সম্ভবত আমাদের বিধানসভার ভেতরে না হলে বিধানসভা ইলেকশনের পরে এই কার্য সংস্কার হবে। খাল উন্নয়নের, এই খালটাকে পরিষ্কার করানো এবং তার সুদিকে সৌন্দর্য উন্নয়নের প্রোগ্রামগুলো নেওয়া আছে। আর ওনার কাছে আমাদের কিছুই বলার থাকে না আমরা, কারণ আমরা যখন যে বিপদে যখনই পড়ি আমরা এসে ওনারকে ডাকলেই উনি আমাদের সাথে সহযোগিতা করে। এবং ছোটোখাটো সকল সময় প্রতিটা মানুষ যেভাবে ওনার সহযোগিতা পায় তাদের আমরা সবাই খুশি। মানে আপনারা কোনো পরিবর্তন চাইছেন না, এখানে ফিরদৌসী বেগমকেই চাইছেন? 100% আমরা চাচ্ছি কোনো পরিবর্তন হবে না, আমাদের এই বিধায়িকা ঠিক আছে। এবং বাংলায়ও আমরা এই সরকারকে আরও পুনরাবৃত্তি চাই, যাতে বাংলায় আজকে থেকে যতটা সাধারণ সমাজের যে মূল্যায়নের কাজকর্ম যেভাবে আমাদের নেতৃত্ব করে বেরিয়েছে, এবং আগামী দিন তাতে আরও প্রকটভাবে করতে পারবো। কেন্দ্রীয় সরকার বঞ্চনা সত্ত্বেও আমরা যা সহযোগিতা পাচ্ছি এবং করতে পারছি সাধারণ মানুষের জন্য, এটা আমরা কৃতজ্ঞ আমাদের নেতৃত্বের প্রতি। সোনারপুরে আপনারা কি পরিবর্তন চাইছেন ফিরদৌসী বেগমের বদলে? না, এখানে হচ্ছে ফিরদৌসী বেগমই থাকুক, কারণ হচ্ছে যথেষ্ট কাজ করেছে, আরও করবেন, ওনার সেই মানসিকতা আছে। কারণ রাস্তাঘাট, জলের লাইন, বাড়ি বাড়ি সব জল পৌঁছে দেওয়া, তারপরে ড্রেনের কাজ যেগুলো হচ্ছে জল নিকাশি, সেগুলো খুব উনি মানে নিজস্বভাবে সব সহযোগিতা করেছে। চায়ের দোকান যেখানেই থাকবে সেখানে রাজনীতি নিয়ে চর্চা তো হবেই। আর এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর সোনারপুর। এখানকার বিধায়ক 3বারের বিধায়ক ফিরদৌসী বেগম। দাদা, আবারও কি চাইছেন ফিরদৌসী বেগমকে? অবশ্যই, ফিরদৌসী কোনো জায়গা নেই, আর কেউ নেই এখানে। বিরোধী বলে কেউ নেই।
বিরোধী বলে কেউ নেই ফেদুসি ছাড়া। কি কাজ করেছেন তিনি? অনেক কাজ করছে, রাস্তাঘাট হ্যান ত্যান, যা মানুষের চাহিদা। ওর অফিসে গেলে লোক বুঝতে পারবে কী কাজ হয় না। যারা কাগজে সই করতে গেলে কোনো লোক বসতে হয় না, করে সঙ্গে সঙ্গে করে দেয়। রাস্তাঘাট, পানীয় জল সব ঠিক আছে? হ্যাঁ, এখন রাস্তাঘাট যেটা রাস্তা খারাপ আছে, ওটা ড্রেনের জন্য রাস্তাটা খারাপ আছে। রাস্তাটা হবে, ড্রেনের কাজটা কমপ্লিট হয়ে গেলে, ড্রেনের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে রাস্তা হবে। আমাদের তাই তো জানা যায়, তাই জানি। আর তিনি কি করলেন? এখানে ফের লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা বাড়লো মেয়েদের জন্য, আবার কি চাই? খুশি 500 টাকা বেড়ে গেছে? হ্যাঁ, কেন খুশি হবো না? অবশ্যই খুশি, অবশ্যই খুশি। বেকার ভাতাও তো হচ্ছে। দেখবে আমার তো বয়স হয়ে গেছে, আর পাবো না। যারা পাবে তারা পাবে। অবশ্যই বয়স না হলে অ্যাপ্লাই করতে? অবশ্যই অ্যাপ্লাই করতাম। কেন সবার জন্য আসছে, সবাই পাবে। সরকার এবার বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করতে? বার্ধক্যতায় করবো, যদি সেরকম হয় নিশ্চয়ই পাবো। চাকরি তো নেই, আপনারা ভাতা প্রকল্পেতে তো আনন্দিত কেন? চাকরি তো সবই প্রাইভেট সংস্থা গেছে। নরেন্দ্র মোদী সবই প্রাইভেট সংস্থা করে দিচ্ছে। চাকরি কোন দিয়ে থাকবে? প্রাইভেটেই চলে যাচ্ছে। চাকরি কোথায় থাকবে? আগে সেটা বলুন। চাকরি নেই করছে, আগে প্রাইভেট সংস্থা সবই করে দিয়ে, সরকারি জিনিসগুলো আগে প্রাইভেট করে দিচ্ছে। তাহলে চাকরিটা সবই তো প্রাইভেটে, তো প্রাইভেটে চাকরি আবার কি আছে? তার মানে এটা বুঝতে পারলাম যে উত্তর সোনারপুরে ফিরদৌসী বেগমই থাকছে, আবার জয় বাংলা স্লোগান হচ্ছে। বিকল্প নেই, বিকল্প নেই। বিকল্প থাকলে তো তার ভাবনা চিন্তা করে, বিকল্প নেই। বিকল্প কেউ নেই, ফেরদৌসী বেগম ছাড়া বিকল্প কেউ নেই, কেউ নেই। ওরা রেগে এসে দাঁড়াবার মতন লোক চাই, সে লোকও নেই। বিরোধীর যে লোক, সেই বিরোধী লোক নেই। কেন হচ্ছে কি, তৃণমূল ছাড়া এখানে অন্য কিছু উন্নয়ন কিছু দেখতে হয়, লাস্ট তৃণমূলই সব কিছু। বিরোধী থাকলে তো কাজ করবে, তবে তো। বিরোধী নেই, তা কাজ করতে করবে। এখানে কোনো বিরোধী নেই, এখানে সবই তৃণমূল। আবার 2026-এ অবশ্যই চাই আমরা, আমাদের কাছের মানুষ, ভালো মানুষ, ওনারই তো আমরা চাই। এলাকার জন্য কি করলেন? খুবই উপকার করেছে, গরিব মানুষের পাশে আছে, গরিব মানুষকে দেখলো, তারপর ঘর যত সুযোগ সুবিধা যাবতীয় সব কিছু উনি গরিবের পাশে আছে মোটামুটি। রাস্তাঘাট, জলকল সব ঠিক? সব ওকে, কোনো অসুবিধা। পরিবর্তন চাইছেন? পরিবর্তন চাইছি না বলবো না, আমরা যা আছে এখন যেটাই থাক। সমস্ত সমস্যায় পান তাকে? মানুষের পাশে থাকে উনি, উত্তর বিধায়িকা আমাদের পাশে থাকে, গরিব মানুষের পাশে, সুখ দুঃখের পাশে থাকে উনি। 2026-এ আপনারা কি ফিরদৌসী বেগমকে আবারও চাইছেন? হ্যাঁ চাইছি। কি করলেন? উনি ভালো লোকালে কাজকর্ম করছেন, সব কিছু করছেন, এটাই আর কি। আর রাস্তাঘাটগুলো ঠিক মতন হচ্ছে না, এটাই আপত্তিজনক ব্যাপার। এইদিকে রাস্তাঘাট, এই থানার সামনে আপনি দেখুন, থানার পরেও দেখুন, রাস্তাঘাটগুলো ঠিক করছেন না। আর নাহলে এমনি ঠিক আছে। পানীয় জলের কোনো সমস্যা নেই? পানীয় জল মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তিনি 3বারের বিধায়ক, আপনারা খুশি তার কাজকর্ম? না, মোটামুটি কাজকর্ম ঠিক আছে। কি বলেছি বুঝতে পারছেন তো? এবারে এই রাস্তাঘাটগুলো ঠিক হচ্ছে না, এটাই ব্যাপার। আপনি এখান থেকে যান, গিয়ে দেখুন রাস্তার অবস্থা। আরও একটু আগে গিয়ে বাঁ দিয়ে গেলে দেখতে পাবেন, ডান দিকে গেলে দেখতে পাবেন রাস্তার পরিস্থিতিটা।